নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপাতত একটা জবা গাছই আপনারা দেখছেন, বাকি এই লাইনটা পুরোটাই আমার জবা গাছই আছে। দেখুন ওইদিকে ব্লু জবা, ওইদিকে আরও ওই যে লক্ষ্মী জবা শেষে দূরে দেখাচ্ছে, এইদিকে ঘন্টা জবাটা, তারপরে এইদিকে আরও এইটা হচ্ছে দেশি জবা একটা, আর এই একটা জবা। তো যাই হোক, জবা গাছের কাছে বসে আছি আজকে। বর্ষাকালে জবা গাছই মানে বর্ষাকালের জবা গাছে কি পরিচর্যা করতে হবে, বা কী খাবার দিতে হবে, সব কিছু মানে ছোটোখাটো তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিছু কথা, তার সঙ্গে একটা দুটো কাজ, আর কিছুই না। আসলে বৃষ্টি পড়েছে, দেখতেই পাচ্ছেন ছাদের মাটি পুরো ভিজে জল। হ্যাঁ, তো এই বৃষ্টির মানে জলের মধ্যে তো বিশেষ কোনো কাজ হয় না। তো যেটুকুই সম্ভব আমার দ্বারা সেটুকুই আমি এখন করব। এই বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে আগেও বিভিন্ন রকম মানে বিভিন্ন ভিডিওতে বলেছি যে ছাদে কোনো কাজ করা যাচ্ছে না এখন এই জলের মধ্যে। তো যেটুকু কাজ করা সম্ভব আমি করছি। আর আপনাদের সঙ্গে বর্ষাকালে জবা গাছে কী পরিচর্যা আমি করি বা কী করা উচিত সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, এই যে দেখছেন তো মাটি দেখুন ভিজে, একদম টিপলে পরেই দেখুন আঙুলে দাগ বসে যাচ্ছে। হ্যাঁ, মাটি একদম ভিজে, কিচ্ছু করা যাবে না এই মাটিতে, না খাবারও দেওয়া যাবে না। তবে আপনারা গাছটাকে দেখে বুঝতে পারছেন গাছটা কিন্তু খাবারের প্রয়োজন আছে, মানে পর্যাপ্ত পরিমাণে খাবার টবের মাটিতে থেকে ও পাচ্ছে না, তার জন্য ফুল আসছে না। কুড়ির সাইজও ছোট ছোট হচ্ছে। এই কুড়িটা দেখুন কতটা ছোট, কিন্তু এই কুড়িটা আরও অনেক লম্বা হয়, আরও মোটা হয়, কারণ এটা হাইব্রিড ভ্যারাইটি জবা। ঠিক আছে? তো যেটা প্রথম পরিচর্যা নাম্বার ওয়ান, সেটা হচ্ছে টবের মাটিতে না জল বসতে দেওয়া যাবে না, বুঝলেন তো? টবের মাটি মানে উর্বর, মানে মাটিটা যেন উর্বর থাকে। আমার দেখুন কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, দূরে দেখায় ওই দেখুন জল জমে আছে, কিন্তু দেখুন আমার টবের কোনো মাটিতে কিন্তু জল জমে নেই, না বলুন? মাটির জলগুলো সব শুষে গেছে। হ্যাঁ, তো টবের মাটিতে জল জমতে দেওয়া যাবে না। আসলে মাটি মানে জলটা মাটিতে জমে থাকলেও যেমন ক্ষতি হয়, নানা রকম ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, তারপর শিকড়ের পছন্দ ধরতে লাগে। আবার সেজন্যই টবের মাটি সবসময় ঝুরঝুরে বা উর্বর রাখার চেষ্টা করতে হবে। এটা ১ নম্বর। আর তার জন্য আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, ভরপুর বর্ষা, মাটিতে তো সবসময় ভিজেই থাকবে, বেশিরভাগ টাইমটাই টবের মাটি ভিজে থাকবে এখন, যেকোনো গাছে, জবা গাছের ক্ষেত্রেও তো বটে। তো সব গাছের জন্যই এটা খুব প্রযোজ্য যে মাটি ১৫ দিন পর পর মাটিটা একটুখানি খুশিয়ে ২ চামচ মতো নিমখোল দিয়ে দেওয়া উচিত। তাহলে মাটির মধ্যে এখন যে কেঁচো-টেচো, এই যে দেখুন আমার মাটিটা তো ভিজে, তাই আমি একটু হালকা করেই খুশিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো বেশি ইয়ে করে মানে বেশি ডিপ করে মানে খুশানো যাবে না, আসলে শিকড় ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে আবার। সেজন্য উপর থেকে একটু হালকা করে খুশিয়ে দিয়ে এই টবটা যেহেতু ১০ ইঞ্চি সাইজ আছে, এই ১০ ইঞ্চি সাইজের মাটির টব যেটা এখন আপনারা দেখছেন, তো এই ১০ ইঞ্চি সাইজের মাটির টবের জন্য আমি নিমখোল নেবো। মানে এটাতে স্টিলের চামচে ৩ চামচ দিলেই যথেষ্ট হতো, যেহেতু আমি ১৫ দিন পর পরই নিমখোল দেবো, মানে দেওয়া উচিত। তো ৩ চামচ রেশিও করে, এই দেখুন এই এতটা হবে হয়তো ৩ চামচ। মানে এটা কিন্তু পুরোপুরি এক মুষ্টি নয়, আমি বোঝাতে পারছি না কি জানি না আপনাদের। এটা নিমখোল এই গাছের গোড়ায় গোড়ায় এভাবে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তো এটা ১ নম্বর গেল টিপস। এইভাবে নিমখোলটা ছড়িয়ে দিতে হবে, যাতে কি টবের মাটিতে যে কেঁচো-টেচো বা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, বর্ষাকালে ছত্রাকনাশক ব্যাকটেরিয়া থেকে মাটি মানে গাছকে রক্ষা করবে, গাছের শিকড়কে রক্ষা করবে। হ্যাঁ, এইটা করা যেতে পারে ১ নম্বর। ১৫ দিন পর পর ২ চামচ করে নিমখোল দিলেই হয়। তো আমি ওই যেহেতু আমার টবটা একটু বড় এই গাছটার, সেজন্য আমি ৩ চামচের আইডিয়া করে দিলাম, ৩ চামচ মতো। তো এটা করতে পারেন, ১ নম্বর হতে পারে। ২ নম্বর হচ্ছে টবের মাটিতে না মাটির মানে খাবার কি দেবেন এখন বর্ষাকালে। তো গাছ তো বুঝতেই পারছেন আমার এখন খাবার চাইছে। পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। খাবার ওকে দিতে হবে। যেহেতু কন্টিনিউ বৃষ্টি পড়ছে, তো এখন তো কোনো কিছু স্প্রে করা যাচ্ছে না। দেখুন পাতা ভিজে। এই দেখুন।
এই দেখুন পাতাটা দেখেছেন ভিজে, তো ভিজে পাতাতে তো কোনোভাবে কিছু স্প্রে করা যাবে না। আর দিনের বেলাতে বৃষ্টিটা হচ্ছে না, সন্ধ্যের দিকে বৃষ্টি, বিকাল দিকে বৃষ্টি হচ্ছে, যখন স্প্রে করব সেই সময়টাতেই বৃষ্টি। তো সেজন্য কি করবেন, মাটিতেই খাবার দেবেন। তবে এই যে নিম খোলটা আজকে দিলাম, আমি চাইলে এর সঙ্গে আজকেই খাবার দিতে পারতাম, কিন্তু যেহেতু মাটিটা খুবই ভিজে, নিম খোল দিলে অতটা ক্ষতি আমার হবে না। কিন্তু এখন যদি আমি মিক্স খাবার দিয়ে দিই বা কোনো জোরালো ভিটামিন মানে দানা জাতীয় কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আমি এখন টবের মধ্যে দিই, তাহলে আমার শিকড় জ্বলে যেতে পারে। সকালবেলা যদি আবার প্রখর সূর্যের রোদ উঠবে, মানে প্রকৃতির সঙ্গে তো কেউ কারোর কোনো হাত নেই। কি হবে কালকে সকালে আমি তো জানি না। সেজন্য আমি এখন আজকে খাবারটা দিলাম না। কালকে মানে আজকে রাতটা পুরোটা যাক। কাল সকালে সূর্যটা ওঠার পরে যদি দেখি টবের মাটি একটু শুকিয়ে এসেছে, তখন মাটিটাকে খুশিয়ে আমি আবার খাবার দিতে পারবো। সেটা অবশ্যই কোনো দানা দানা জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে, অথবা আ মিক্স খাবার হতে পারে। হাড় গুঁড়ো, শিংকুচি যেটা আমরা করে থাকি, নিমখোল, বাদাম খোল বা নানা রকম যে বিভিন্ন রকম জিনিস দিয়ে যে মিক্স খাবারটা আমরা করে রাখি। মিক্স খাবারের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। যারা দেখেননি তারা দেখে নেবেন। আমি এইভাবেই ওইভাবেই মিক্স খাবারটা তৈরি করে রেখেছি। ওটা আমি সমস্ত গাছের জন্য দেবো। তো ওই মিক্স খাবারটাই আমি জবা গাছের জন্য কিন্তু দিতে পারি। কিন্তু যেহেতু এখন আমার মাটিটা প্রচণ্ড পরিমাণে ভিজে, ভিজে মাটিতে কোনো খাবারই দেওয়া উচিত নয়। হ্যাঁ? তো সেজন্য দিচ্ছি না। হুম, না হলে পরে কিন্তু এখন বর্ষাকালে মাটিতে মিক্স খাবার অথবা দানা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা হয়, অথবা জিআর দানা বা সি উইটের যে এইগুলো কিন্তু মাটিটা একটু খুশিয়ে সামান্য পরিমাণে গাছের চারপাশে দিয়ে দিলেই হবে। তো এই তো খাবার গেল। আচ্ছা, তারপর দেখুন, এই যে দেখুন, দেখেছেন কি অবস্থা? এটা পুরোটা মিলিবাগ লেগে গেছিল। এটা ধুয়ে পরিষ্কার হয়েছে। কেন কি আমি কিছুদিন স্প্রে করতে পারিনি। তো স্প্রে না করতে পারার জন্য এই অবস্থা হয়েছে। যখনই জবা গাছে মিলিবাগ লাগছে কি করছি? মানে জল দিয়ে ধুয়ে দিচ্ছি মিলিবাগটা, যাতে মিলিবাগটা চলে যায়। তো আপনারা কি করবেন, এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, কোনো কিছু স্প্রে করতে পারছেন না, তো কালকে যখন সকালবেলা একদম সকাল সকাল তো বৃষ্টিটা পড়ছে না। তো আমি ভেবেছি কাল সকালবেলাতেই আমি কোনো পেস্টিসাইড আমি এর মধ্যে স্প্রে করব। আর বেসিক্যালি মানে যদি কেউ প্রশ্ন করেন যে কী পেস্টিসাইড দেবো, মানে ওষুধ, তো আমি কালকে যেটা দেবো সেটা হচ্ছে কাকাটাই ইম্পর্টেন্ট এখন। কেন কি বেসিক্যালি জবা গাছের জন্য বা গোলাপ গাছের জন্য আমি কি বলে ওটাকে, কনফিডার বা কনফিডার বা সুপার সোনাটা, এই দুটোই অল্টারনেট করে দিয়ে থাকি। কিন্তু এখন যেহেতু মিলিবাগের সমস্যাটা বেশি হচ্ছে, তো দেখুন মিলিবাগের সমস্যাটা বেশি হচ্ছে, তার জন্য আমি ভেবেছি কাকাটাই দেবো। কাকাটা আর একতারা যেটা আছে, এই দুটোকে একটু কম্বিনেশন করে আমি দেবো। তাহলে কি হবে, মিলিবাগের সমস্যাটা দূর হবে। আর যে দেখুন পাতাগুলোকেও খেয়ে নিচ্ছে। তো একটু জোরালো মানে একটু জোরালো ওষুধের প্রয়োজন আছে, গাছটাকে দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ? তো এর মধ্যে ওষুধেরও প্রয়োজন আছে। তো ওষুধটাও এরকম বুঝে অবস্থায় দিতে হবে, যাতে বৃষ্টি পাতা যাতে ভিজে-টিজে না থাকে। মাটি ভিজে থাকলে ক্ষতি নেই, ওষুধ দেওয়া যায়। কিন্তু পাতার গাছ যাতে ভিজে না থাকে। দেখুন ডাল-টাল সব ভিজে। এখানে ওষুধ দিলে কোনোভাবেই কোনো কাজ হবে না। সেজন্য এখন ওষুধটা দিচ্ছি না। তো ওষুধও কিন্তু নিয়মিত মনে করে মানে সপ্তাহে যদি নাও হয়, ১০ দিন পরও কিন্তু জবা গাছে কিন্তু ওষুধ কন্টিনিউ করতে হবে। হ্যাঁ? কারণ কি জবা গাছে এখন বর্ষাকাল পোকামাকড়েরই বলতে পারা যায় যে ভরপুর সিজন। সমস্ত রকম পোকামাকড় এখন গাছে লাগে। সেটা মিলিবাগ হোক, লেদা পোকা হোক, সমস্ত রকম পোকা, সাদা মাকড়, সমস্ত রকম পোকামাকড়ের এখন উপদ্রব হয়। আর সেটা সমস্ত গাছের ক্ষেত্রেই। তো মানে ওষুধটা গাছের জন্য এখন খুবই ইম্পর্টেন্ট। যে যার কাছে যেটা মানে আছে এভেলেবেল, সে সেটাই ব্যবহার করতে পারে। অথবা সপ্তাহে ১ দিন করে নিম তেলও ব্যবহার করতে পারে। মানে আমি তো যেহেতু নিম তেল ব্যবহার করি না, কেন কি আমাদের আশেপাশে প্রচুর জঙ্গল, আগাছা আছে, তো মানে পোকামাকড়ের উপদ্রবটা বেশি। নিম তেলে মানে কোনোভাবেই কোনো কাজ হয় না। সেজন্যই আমি আ কাকা বা সোনাটা বা কনফিডার এসব ওষুধগুলোই ব্যবহার করে থাকি। তো এখানে সপ্তাহে ১ দিন করে বা ১০ দিন পর কিন্তু জবা গাছের জন্য বর্ষাকালে ওষুধ প্রয়োগটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। বেশ, ৩ নম্বর গেল ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড তো বুঝতেই পারছেন, মানে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্যই ফাঙ্গিসাইড। তো ফাঙ্গিসাইড যার কাছে যেটা এভেলেবেল আছে, এখন অনেক রকম ফাঙ্গিসাইড উঠেছে। তার মধ্যে সবথেকে এখন বাজারে যেটা মানে ভালো কাজ হচ্ছে গাছের জন্য, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপটা না মানে খুব ভালো রেজাল্ট শুনেছি। কিন্তু আমি ব্যবহার করে এখনো দেখিনি। তাই আমি আপনাদের মানে জোর দিয়ে কিছু বলতে পারব না। মানে আমার একজন দিদিভাই আছে, সে অ্যামিস্টার টপ ব্যবহার করছে। তো আমি যে দুটো ব্যবহার করি আপনারা জানেন, আপনাদেরকে আমি দেখিয়েওছি যে আমি কী ব্যবহার করি। আমি ব্যাবিস্টিন আর সাফ এই দুটোই ব্যবহার করি।
দোসা ফাঙ্গিসাইডটা জলে গুলে না মানে মাটির গোড়াতে দেওয়া যেতেই পারে, কিন্তু আমি যেহেতু এখন নিমখোল দিলাম তাই এখন দেওয়া যাবে না। আর মাটি ভিজে থাকলেও দেওয়া যাবে না। মাটি সবসময় শুকনো থাকা অবস্থায় আপনি ফাঙ্গিসাইড গোলা জল বা কোনো খাবার গোলা জল বা কোনো খাবার-দাবার যাই দেবেন মাটিতে, মাটিটা মোটামুটি একটু হলেও যেন শুকনো হয়। মানে একটু ময়েশ্চারাইজার ভাব থাকলেও দেওয়া যায়। কিন্তু মানে একদম ভিজে মাটি, এখন যখন একদম ভিজে মাটি, এই দেখুন একদম ভিজে মাটি। এরকম এই ভিজে মাটিতে কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না। তো যখন মাটিটা একটু শুকাবে তখন আপনারা যেটা করতে পারেন, ফাঙ্গিসাইড গোলা জলও দিতে পারেন। তাহলে কি হবে, শিকড়গুলো মানে সুস্থ থাকবে, হ্যাঁ, ফাঙ্গাসের হাত থেকে। কারণ বর্ষাতেও সবসময় বৃষ্টি পড়ে, প্রতিদিনই বৃষ্টি হয় কোনো না কোনো টাইমে। তো যেই টাইমটা মাটিটা শুকাবে লক্ষ্য রাখতে হবে, যেই টাইমেই মাটিটা শুকাবে ছাদে, সেই সময়টা ছাদে এসে ফাঙ্গিসাইড গোলা জলটা আপনি মাটিতে দিতে পারেন, অথবা গাছে স্প্রে করতে পারেন, অথবা স্নান করে দিতে পারেন। ফাঙ্গিসাইড কিন্তু যেকোনো সময় দেওয়া যায়। মানে এখন বর্ষাকালে মাটি শুকাচ্ছে না, মানে আমাদের দিকে যেটা হচ্ছে আরকি, দুপুরের পরে বৃষ্টি পড়ে যাচ্ছে। তাহলে তো বিকালটা কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। তো আমাকে কি করতে হবে? আমাকে ওই দুপুরবেলা মানে রোদে, রোদে ১০ টার সময় এসে সকালবেলা বা ১০:৩০ এরকম সময় মানে একটু বেলার দিক করে এরকম করে এসেই কিন্তু ফাঙ্গিসাইডটা দিয়ে যেতে হবে। নাছাড়া তো কোনো উপায় নেই। বুঝতেই পারছেন প্রত্যেকদিন বিকাল হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। এখন আমাদের শান্তিনিকেতন অ্যারাউন্ডিং এরিয়ায় এরকমই কাজ, মানে এরকমই ওয়েদার এখন, তারতম্য। তো যাই হোক, আ যেটা কাজের কথা সেটা হচ্ছে ফাঙ্গিসাইডটাও কিন্তু সপ্তাহে ১ দিন করে খুব ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট। বিশেষ করে হাইব্রিড জবার ক্ষেত্রে, হ্যাঁ? হাইব্রিড জবার ক্ষেত্রে। গোলাপের ক্ষেত্রেও বটে, কিন্তু যেহেতু এখন জবা নিয়ে কথা হচ্ছে তাই জবাটাই বলছি, সব গাছের জন্যই। হ্যাঁ, কিন্তু এই জবার, যাই হোক, জবার ক্ষেত্রে কিন্তু ফাঙ্গিসাইডটাও খুব বেশি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, মানে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আ খুবই ইম্পোর্টেন্ট। আর এই যে ওষুধ, তারপর আমি যেগুলো বললাম, মানে দূরে একটা গাছ দেখাচ্ছি দেখুন, ওটাও আমার জবা গাছ, ওটাও আমার হাইব্রিডেরই জবা গাছ। দেখেছেন পাতাগুলো কেমন ফ্যাকাশে হয়ে এসেছে? ওরও কিন্তু ভিটামিনের বা খাবারের অভাব আছে, প্রত্যেকটা জবা গাছে। আমি বারবার করে বলছি, আমি যখন জবা গাছে খাবার দিই সবগুলোকে তো একসঙ্গে দিই। মানে একেও যখন দিয়েছি ওকেও তখন দিয়েছি। এর যেমন পোকা লেগে এই যে ডালগুলো ঠ্যাঙা, ঠ্যাঙা হয়ে গেছে, পাতাগুলো ছোট, ছোট হয়ে গেছে, বৃষ্টির জলেও মানে বৃষ্টির জলে তো মিনারেলস আছে, তাতেও কোনো কাজ হচ্ছে না। তার মানে মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবারও নেই। এটাই হচ্ছে মেন কারণ। তো মাটিতে খাবার নেই। আমি দেখুন আজকে নিমখোলটা দিলাম কিন্তু খাবার দিতে পারলাম না। তো কালকে আমি, মানে যখন যতই রোদ হোক আমার দিনের বেলা, কালকেই আমি যখন মাটিটা একটুখানি শুকাবে কালকেই আমি অবশ্যই খাবারটা দিয়ে যাব। ওর ক্ষেত্রেও কিন্তু তাই। দেখুন, ওই যে দেখুন সাদাটা পাতাটা কেমন ফ্যাকাশে টাইপের হয়ে এসেছে। ওটা একটা অরেঞ্জ কালারের হাইব্রিডের জবা। তো মানে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু কারণ, বুঝলেন তো? বর্ষাকালে এইভাবেই জবা গাছের এইরকম নানা রকম সমস্যা দেখা যায়। তো আমি যে পরিচর্যাগুলো বলছি সেগুলো করলে পরে কিন্তু আবার জবা গাছ সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে। আর আরেকটা যেটা, টবের মাটি, মানে যখন খাবার দেবেন আপনারা টবের মাটিতে, সেটা নিমখোল দেন বা ফাঙ্গিসাইডগুলো জল দেন বা কোনো খাবার যখনই দেবেন তখনই কিন্তু অবশ্যই এই যে এদেরকে, এই দেখেছেন তো, এই পুরো টবটাতে এই একজনই আছে। এইগুলোকে কোনো মতেই রাখতে দেওয়া যাবে না। আমি সেটা বারবার করে বলেছি। টবের মাটিতে কখনোই ঘাস হতে দেওয়া যাবে না। ঘাস হলে কি হবে, ঘাসগুলোই পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়ে নেবে। আর ঘাস তো দেখেছেন, এটা তো হয়েছে। আর ঘাস তো বুঝতেই পারছেন, মানে বর্ষাকালে প্রচুর ঘাস হয়, বৃষ্টির জল পড়লেই ঘাসেরা একদম পুরো ফুলে ফেঁপে ওঠে। তো ঘাস কোনো মতেই রাখা যাবে না। আমিও রাখছি না। দেখুন এই জবা গাছটা বেশ সুন্দর আছে। এটি একটি দেশি ভ্যারাইটি জবা। তো বেশ সুন্দর আছে। আমি আপনাদের বলেছিলাম না যে আমি দেশি জিনিস বেশি ভালোবাসি। এই দেখুন এই জবাটা আছে। কারোর কাছে যদি আছে কমেন্টে জানাবেন তো। এত বড়, বড় লাল, লাল ফুল হয়। আর এই দুটো একটা যে হলুদ, হলুদ পাতাগুলো দেখছেন সেটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। এটা কিন্তু জল বর্ষার কারণে হতে পারে, অথবা অতিরিক্ত বৃষ্টির কারণেও হতে পারে, অথবা পাতা তো একটু পুরনো হলে, ও বাবা! পিছন দিকে আবার মিলিবাগও আছে। এভাবে পাতা উল্টে, উল্টেও দেখতে হয়, জানেন তো? এই যে মিলিবাগ-টিলিবাগ, এই দেখুন মিলিবাগ আক্রমণ। দেখেছেন? তার মানে আমার প্রত্যেকটা গাছে কিন্তু মিলিবাগও আছে। আমাকে ওষুধও দিতে হবে। বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রবটা খুব বেশিই হয়ে থাকে। তো এভাবেই কন্টিনিউ করছি। আর যারা ভেবেছেন যে জৈব খাবার দেবেন, তো ফুল আসার জন্য, আমরা তো জবা গাছে ফুলটা এখন খুব বেশি আশা করে থাকি। তো আপনারা কি করবেন, পেঁয়াজের খোসা যেটা হয়, পেঁয়াজের খোসাটা গুঁড়ো করে ২ চামচ করে দিতে পারেন সপ্তাহে ১ দিন করে, অথবা পেঁয়াজের খোসা, কলার খোসা দুটোই মানে শুকিয়ে গুঁড়ো করে ২ চামচ করে একটা টবের জন্য ২ চামচ করে দিতে পারেন। হ্যাঁ, এছাড়াও ধরুন জিয়ার দানা, তারপর সিউইড, এসবগুলো দেওয়া যেতে পারে। এগুলো তো রয়েইছে।
আর টবের মাটিতে এখন পর্যাপ্ত পরিমাণ খাবারের যে প্রয়োজন বললাম, যেহেতু আমরা ফুলের আশা করছি সেহেতু পটাশিয়াম বা নাইট্রোজেন জাতীয় খাবার হলে খুব ভালো হয়। তো পটাশিয়াম আর নাইট্রোজেন জাতীয় খাবারের মধ্যেই কিন্তু এগুলো পড়ছে। মানে আমি যে দুটো বললাম, পেঁয়াজের খোসা আর ওই কলার খোসার গুঁড়োটা, যারা জৈবভাবে গাছ করেন তাদের জন্য বলছি। কিন্তু আমার তো পুরোপুরি জৈবভাবে নয়, আপনারা জানেন আমি রাসায়নিক সারও দিয়ে থাকি। তো আমি পেঁয়াজের খোসা, কলার খোসা আমার কাছে এই মুহূর্তে নেই। তার জন্য আমি আমার যেটা মিক্স খাবার তৈরি করা আছে, আমি সেই মিক্স খাবারটা এখানে এক মুঠো দেবো। এই একটা 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের জন্য এক মুঠো করেই মিক্স খাবার দিলেই যথেষ্ট। আচ্ছা, এছাড়াও যদি মানে কি বলবো, পাতায় যে হলুদ দেখালাম না, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ফ্যাকাসে হয়ে যাওয়া, এইসবগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা চায়ের পাতা ব্যবহার করতে পারেন, বুঝলেন তো? চায়ের পাতা, অথবা চায়ের পাতা যদি কারো কাছে না থাকে তাহলে ওই যে ছোট পাউচ, যে কফি পাউডারের যে পাউচগুলো হয়, সেই কফি পাউডারের পাউচগুলো মানে 2 চামচ মতো কফি পাউডার একটা টবের জন্য দিতে পারেন। তাহলে কি হবে, এই যে পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যে দেখালাম আপনাকে টবটা, ওই যে দেখুন ওই টবটা, ওইটা যে পাতাটা ফ্যাকাশে হয়ে গেছে, মানে এইভাবে কিন্তু যত্ন পরিচর্যা করলে, যে কফি দিয়ে মানে কফি পাউডার দিয়ে দিলে আর কিছুদিনের ভেতরে দেখা যাবে, মানে সপ্তাহে 1 দিন করে দিতে হবে, হ্যাঁ? তো দেখা যাবে 2 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস পরে দেখবেন ওই পাতা ফ্যাকাশে ভাবটা কেটে গেছে। তো এইভাবেই ছোট ছোট যত্ন পরিচর্যা গাছের মধ্যে করে থাকতেই হয়। হ্যাঁ, এছাড়াও তো ধরুন আপনাদের মানে মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে পারেন, দানা মাইক্রো নিউট্রিয়েন্টগুলো, যেগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম, বোরন জাতীয় খাবারও মানে সব রকমই থাকে ওখানে, নাইট্রোজেন, বোরন, ম্যাগনেসিয়াম এইসব জাতীয় খাবারও থাকে, বুঝলেন তো? তো পেঁয়াজের খোসা, রসুনের খোসা, তারপর কলার খোসা, এগুলো হচ্ছে সব জৈব খাবারের একটা পার্ট, মানে জৈব খাবার দেওয়া যায়। কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলো যেমন পটাশিয়াম থাকে, হ্যাঁ, পটাশটা আমাদের গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যারা এগুলো ব্যবহার করতে চান না, মানে যাদের কাছে এগুলো নেই, মানে এই মুহূর্তে পেঁয়াজের খোসা বা কলার খোসা বা কি বলে রসুনের খোসা, এই জাতীয় যাদের কাছে অ্যাভেলেবেল নেই, তো তারা বাজারে মানে সারের দোকানে গিয়ে আপনারা বায়ো পটাশও কিনে আনতে পারেন, ঠিক আছে? বায়ো পটাশও মানে এই একটা টবের জন্য 1 চামচ যথেষ্ট। তো এইভাবে বায়ো পটাশ দিলেও চলবে, তাহলেও প্রচুর পর্যাপ্ত পরিমাণ ফুল পাওয়া যাবে। তো সপ্তাহে 1 দিন করে, মানে যেগুলো খাবারের কথা আমি বললাম, এগুলো কিন্তু সবই সপ্তাহে 1 দিন করে মাটিটা খুশিয়ে নিয়ে, তবে অবশ্যই শুকনো মাটিতে, হ্যাঁ? মানে এখন তো সবসময় মাটি শুকনো থাকবে না, বর্ষাকাল যখন তখন বৃষ্টি হবে, একটু মানে ময়েশ্চারাইজার হলেও হবে, মানে একটু শুকনো হলেও যেন খাবারটা দেওয়া যায় সেরকম। একটু যখনই শুকিয়ে আসবে তখন আপনি ছাদে এসে খাবারগুলো দিতে পারেন। তো এইভাবে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। আমি বিকাল দিক করে এসেছি। শুধু নিম খোলটাই দেওয়া গেল, আর কিছু দেওয়া গেল না। বাকি কালকে সকালে দেখব ওষুধ, ফাঙ্গিসাইড, দেখা যাক কী হয়। তো এইভাবেই যত্ন পরিচর্যা করুন। আশা করি আপনাদের জবা গাছ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আর ফুলে ভরে উঠবে। তো এখন দেখছেন কথা বলতে বলতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, আর ভিডিওটা লং করব না। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করে দেবেন। আর এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নানা রকম যাবতীয় গাছের সম্পর্ক তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।